তুলসী আনন্দ চিত্তে ছুটতে লাগলো। তুলসী বললেন, রাধে, এ কি কম ভাগ্যের কথা, আমি তোর নাম নিয়ে যাচ্ছি, আমি গোবিন্দের দর্শন। এ কি কম ভাগ্যের কথা, আমার মতো ভাগ্যবতী কেউ আর আছে? আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। এই বলি তুলসী মনের আনন্দে চলেছে। কেমন ভাবে চলেছে? আজ শুনিয়া তুলসী মনেতে হরষে, শুনিয়া তুলসী মনেতে হরষে, শুনিয়া তুলসী মনেতে হরষে, শুনিয়া তুলসী মনেতে হরষে, আর চলিলা রায়ের বলে, শুনিয়া তুলসী মনেতে হরষে, চলিলা রায়ের বলে। আমাকে বললে, তুলসী রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমার আজ্ঞা নিয়ে যাচ্ছিস আমার গোবিন্দের দর্শন, কিন্তু যখন তখন গেলে তো আমার গোবিন্দের দর্শন পাওয়া যায় না। একটা সময় বুঝে যেতে হয়। যখন তখন গেলে আমার গোবিন্দের সঙ্গে দর্শন হয় না, একটা সময় বুঝে যেতে হয়। আচ্ছা মায়েরা, এই যে আমার গোবিন্দের সঙ্গে বললে যখন তখন সাক্ষাৎ করা যায় না, সময় বুঝে যেতে হয়। তা সময়টা আমাদের কখন হবে? সময়টা আমাদের কখন হবে যে গোবিন্দের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারবো? না বলবো একটা কথা, যাদের এখনো গুরু আশ্রয় হয়নি তারা যত তাড়াতাড়ি পারবেন, যত তাড়াতাড়ি সম্ভব আমার গুরু আশ্রয় করুন। কারণ গোবিন্দ আমার বলেছেন, কি বলেছেন? আশ্রয় লইয়া ভাজে, আশ্রয় লইয়া ভাজে, তারে কৃষ্ণ নাহি তেজে, তারে কৃষ্ণ নাহি তেজে, আর সমনে অকারণ, আর মনে আকারা। আশ্রয় লইয়া ভজ, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মনে অকারণ। তাহলে আশ্রয় কয় প্রকার? ভগবানা, আশ্রয় কয় প্রকার? এই যে আমরা আশ্রয় করি, আশ্রয় কয় প্রকার? আশ্রয় হচ্ছে 5 প্রকার। কি কি? প্রথমে নামাশ্রয়, তারপরে মন্ত্রাশ্রয়, তারপর ভাবাশ্রয়, চতুর্থ প্রেমাশ্রয়, আর পঞ্চমী রস আশ্রয়। তাহলে প্রথমে হচ্ছে নাম আশ্রয়, তারপরে কি বললেন? মন্ত্র আশ্রয়। আপনার মন্ত্র যখন আশ্রয় হলো, তারপরে কি বলে? ভাবাশ্রয়। তাহলে আপনার মন্ত্র যখন আশ্রয় হলো, আপনার তখন ভাব এলো, ভাব এলো, ভাবাশ্রয়। তারপর চতুর্থ প্রেম আশ্রয়। আপনার ভাব যখন এলো, তখনই কি হলো? প্রেম এলো। তারপর কি? পঞ্চমে কি বলে? রস আশ্রয়। আপনার মধ্যে যখন প্রেম এলো, প্রেম আসার পরে আমার কি হলো? রস এলো। কিসের রস? সেটা হলো আমার গোবিন্দের নামের রস। এই যে গোবিন্দের নামের কি মহিমা, যারা আশ্রয় করেছেন তারাই বুঝবেন। আমার গোবিন্দের নামের যে এত মহিমা, যারা আশ্রয় করেছেন, যারা মন্ত্র আশ্রয় করেছেন, যারা গোবিন্দকে ভালোবেসেছেন, তারাই বুঝবেন। তাই রাধারানী বললেন, তুলসী রে, আমার গোবিন্দের কাছে যেতে গেলে একটা সময় বুঝে যেতে হয়, অসময়ে গেলে হয় না। আরেকটা কথা হলো, আমার গোবিন্দ এখন আছে কোথায়?
বসবে। আর সখারা কোন রসের ভক্ত? সখারা হচ্ছে মধুর রসের ভক্ত। আহা, সখারা হচ্ছে সূক্ষ্ম রসের ভক্ত। আর আমরা হলাম, আমরা কোন রসের ভক্ত গো মায়েরা? কি গো? আমরা হচ্ছি মধুর রসের ভক্ত। তাহলে তুই হলি মধুর রসের ভক্ত, তুলসীকে বলছি না ধরানি আমার, তুই হলি মধুর রসের ভক্ত। আরে গিয়ে যদি দেখিস আমার গোবিন্দ সূক্ষ্ম রসের ভক্তের সঙ্গে আছে, আর তুই তাদের সামনে যদি সমস্ত কথা বলে দিস, তাহলে রসের মিশ্রণ ঘটে যাবে না, সময় বুঝে যাবে। আর বাবা, আমাদের বৃন্দাবনে আমার গোবিন্দের 3 প্রকার শাখা রয়েছে। 3 প্রকার শাখা বলতে কি? প্রিয় শাখা, প্রিয় মর্ম শাখা, আর প্রাণ শাখা। তাহলে প্রিয় শাখা কে কে? প্রিয় শাখা কে কে? প্রিয় শাখা হচ্ছে শ্রীরাম শ্রীরাম। আর প্রিয় মর্ম শাখা কে কে? দাম সুরাম। আর প্রাণ শাখা আমার গোবিন্দের অন্তরের শাখা। যে বৃন্দাবনে 2-1 ছিলেন, তারা কারা? সুবল আর মধুমঙ্গল। গোবিন্দ আমার এদের কাছে অন্তরের কথা, মনের কথা অকপটে খুলে বলতেন। আচ্ছা মায়েরা, দেখবে আমাদের বাস্তব জগতে সখা আমাদের বন্ধু আমাদের অনেকজনই আছে, কিন্তু বলুন তো এই মনের কথা, অন্তরের কথা কি সবার কাছে বলা যায়? খুলে সবার কাছে বলা যায় না। হরি বল, হরি বল। এই মনের কথা, অন্তরের কথা যদি আমার মনের মতো বন্ধ হয়, তার কাছে অকপটে কথা সব খুলে বলা যায়। তাই তুলসী, আমার গোবিন্দ যখন শ্রীরাম সুরামের সঙ্গে থাকবে, তুই তখন সব কথা বলিস না। আমার গোবিন্দ যখন মধুমঙ্গল ও সুবলের সঙ্গে থাকবে, তখন তুই এই গোবিন্দের কাছে গিয়ে এ কথাগুলো বলিস। আর শোন সখী, তুই আগে কথা বলিস না, কথা নিবি কিন্তু দিবি না, চাতুরানি করবি। কারণ তুই যদি সমস্ত কথা আমার গোবিন্দের সঙ্গে দেখা করে বলে দিস, তাহলে তোর কাছ থেকে আমার গোবিন্দ কথা শুনতে শুনতে কোনো সময় একটা ক্লান্ত হয়ে পড়বে, তার কাছ থেকে আর তার কথা কিচ্ছু শোনা যাবে না। কথা নিবি কিন্তু দিবি না। যা তুলসী, যা যা, তুই আমার গোবিন্দের সংবাদ দেবে, আমার হিরোইন যারা এতবার হরি বল, হরি বল। আমার যাচ্ছে কেমন ভাবে, আজ শুনিয়া তুলসী মনেতে হরষে, শুনিয়া তুলসী মনেতে তুলসী মনেতে হরষে, কলিলা রায়ের মনে, শুনিয়া তুলসী মনেতে হরষে, কলিলা রায়ের মনে। অতি চতুরনি মনে কপট করবি, রাখিবি আপন মা। যেন লাগি কথা বলিস না, যেন লাগি কথা বলিস না রে। ওই নারী ধর্মের বজায় রাখিস, আগে কথা বলিস না রে। ওই নারী ধর্মের বজায়, ও তুই আগে কথা বলিস না রে। কি গো মায়েরা, চুপচাপ শুধু বসে থাকলেই হবে?
একটু মাঝে মাঝে কুলধ্বনি করতে হবে, একটু মাঝে মাঝে হরিধ্বনি করতে হবে। সব ঠান্ডা লাগছে গো। উলুধ্বনি হরিধ্বনি এগুলো হলো মঙ্গল সূচক ধ্বনি। উলুধ্বনি হরিধ্বনি যতদূর যাবে ততদূর কি হবে? মধুময় হয়ে যাবে। বাবা এখানে তো অনেকজনই আসতে পারে না, কেউ খোড়া, কেউ খন্ড, কেউ অন্ধ, তাদের তো এখানে আসার শক্তি না। আর একটা কথা আমি প্রথমেই বললাম যে সূর্য পূজা মানে গোবিন্দের আমার রাধারানীকে দর্শন করো সূর্য পূজার ছলে। আর সূর্য পূজা হচ্ছে অনেকেই ভাবে বাবা সূর্য পূজা যদি একটু নাচ টাচ না হয় তাহলে হয় না। ওই যে বললাম যেটা সত্য সেটাকে আমরা মিথ্যা বলে মনে করি, আর যেটা মিথ্যা সেটা চরম সত্য বলে আঁকড়ে ধরে রেখি, তাই না? এই যে নাচ গান এটা তো মিথ্যা। এই যে আমার রাধারানীর সূর্য পূজা কি? আমার গোবিন্দ দর্শন করো সূর্য পূজার ছলে। একটু উলুধ্বনি হরিধ্বনি না করলে কি হয়? এই যে আমার গোবিন্দের নামে এত মহিমা, আমাকে কেন বলতে হবে যে বারবার উলুধ্বনি করুন হরিধ্বনি করুন? উলুধ্বনি হরিধ্বনি কোন সূচক ধ্বনি। এই যে আমার গোবিন্দের নামে এত আনন্দ, এটা ঠিকই মতো ডুবতে পেরেছেন, আমার গোবিন্দকে যে ভালোবাসতে পেরেছেন সেই বুঝবে। তারপর আসুন না আমরা সকলে আমার গোবিন্দের নাম করি, সবাই মিলে প্রেমানন্দে হৃদয় হরি বল, হরি বাহু তুলে হরি বল রে, হরি বল রে, আজ বলো রে বলো রে হরি বলো রে, হরি বল রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, আমি বুকে ভরে যাই অভাব মিটায়, বুকে ভরে যাই অভাব মিটায়, স্বভাব জাগাই মহাসুখে, আমি বুকে ভরে যাই অভাব মিটায়, স্বভাব জাগাই মহাসুখে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি হরি বলো রে, হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের নাই গতি, হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য গতি না, হরি বলো রে, হরি বলো রে, আরে বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই মাঝে মাঝে একটু ধ্বনি করতে হবে, একটু হরি ধ্বনি করতে হবে। এই যে কত সুন্দর পরিবেশন, তাই মাঝে মাঝে একটু ধ্বনি একটু হরি ধ্বনি করবে। তাই রাধানি আমার বললে ললিতা রে, আহা তুলসী রে, তবে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সময় বুঝে যেতে হয়, অসময় গেলে হয় না। আর কি করবি? কথা নিবি কিন্তু দিবি না। তাহলে আর বললেন তুলসী যা, তুই আমার গোবিন্দের সংবাদটা এনে আমার হৃদয়ের জ্বালাটা একবার তুলার সত্যি। তাই
তুলসী মনের আনন্দে চলেছেন। কেমন? আজ শুনিয়া তুলসী মনেতে হরষি, শুনিয়া তুলসী মনেতে হরষে, শুনিয়া তুলসী মনেতে হরষি, শুনিয়া তুলসী মনেতে হরষে, আর বলিলা রায়ের বলে, ওগো শুনিয়া তুলসী মনেতে হরষে, চলিলা রায়ের বলে। এ তুলসী দাঁড়া 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 দাঁড়া। হ্যালো, তুলসী আমার বললেন, এই তো রাধে, তোর সময় অসময়ে জ্ঞান নেই। আমি একটি ভালো কাজে চললাম আর তুই আমাকে গোবিন্দকে দর্শন করতে চললাম আর তুই পিছন থেকে ডেকেছিলি। রাধানিমা বললেন, তুলসী রে, আমি তোকে বাধা দিই। এই যে আমি গোবিন্দের সেবার জন্য কর্পূর তাম্বুল সাজিয়েছিলাম, আর এই যে গোবিন্দের জন্য আমি মালা গেঁথেছিলাম, যা তুলসী যা, তুই কর্পূর তাম্বুল আমার গোবিন্দের সেবায় দিস, আর এই মালা আমার গোবিন্দের কণ্ঠে পরিয়ে প্রসাদে করে তুই আমার কাছে নিয়ে আসিস। আচ্ছা মায়েরা, রাধাই আমার মালাটা গেঁথেছে গোবিন্দের জন্য, তাহলে গোবিন্দের কণ্ঠে পরিয়ে দিয়ে আসতে বললেন না কেন? প্রসাদে করে আনতে বললেন কেন? এটাই তো সেবা বড়। তাই তখন আভানি বললেন, তুলসী রে, তুই যদি আমার গোবিন্দের কণ্ঠে মালা পরিয়ে প্রসাদী করে আমার কাছে আসিস, ওই মালার সঙ্গে সঙ্গে আমার গোবিন্দের অঙ্গে পরশু তো আসবে। তুলসী, আমি প্রভাত কাল হতে আমার গোবিন্দের অঙ্গের এখনো পরশ পাইনি, আমার অন্তরটা বড় বলছে। তুই আমার গোবিন্দের ওই সংবাদ নিয়ে একবার আমার হৃদয়ের জ্বালাটা জোড়া সখী। এই মালাই হচ্ছে যত জ্বালা। মাগো, এই মালা নিয়ে বৃন্দাবনে অনেক ঘটনা রয়েছে। একদিন সুবল মিলনে বৃন্দেকে দিয়ে রাধানী আমার মালা পাঠিয়েছিলেন গোবিন্দের কণ্ঠে পড়াবার জন্য। এবার বৃন্দে মালাটিকে নিয়ে গেলেন, কোথায় গেলেন? যেখানে গোবিন্দ আমার আছেন। গোচারণে গোবিন্দ আমার সকালের সঙ্গে আছেন, সেখানে দাদা বলাইও আছে। তাহলে বলাই দাদার সম্মুখে তো রাধারানীর হাতে গাঁথা মালা আমার গোবিন্দের কণ্ঠে পরানো যায় না। অনেকক্ষণ থাকার পর বৃন্দে যখন দেখলেন দাদা বলাই ওখান থেকে সরছে না, তখন বৃন্দে গোবিন্দকে স্মরণ করে বললেন, হে গোবিন্দ, এটা আমি চললাম, এই পলাশ পাতার ঠোঙায় আমি ধরে মালাটা রেখে গেলাম, সময় বুঝে তুমি পড়ে নিলে। আর কেমন অবস্থা দেখুন, ওই পলাশ গাছে ছিল একটি কাক। কাক কিন্তু সব দেখছে। কাক মনে মনে ভাবছে, প্রতিদিন রাধারানী সেবার জন্য, আহা, গোবিন্দের সেবার জন্য রাধারানী আমার কত না কৃষ্ণ নবমী পাঠান, আজকে ওইগুলো আমি সেবা করব। রাধারানীর হাতে রঞ্জিত যদি আমি ওই কৃষ্ণ নবমী যদি সেবা করতে পারি, আমার জীবন হয়তো ধন্য হবে। এই বলে কাক কি করেছে, ওই ঠোঙাটা উঠতে 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 একজনের চালে গিয়ে বসেছে। কার চালে? না, বৃন্দাবনে রাধারানীর একটি বোন রয়েছে। সেটি কি জানেন? সেটা হচ্ছে চন্দ্রাবলী। সেই চন্দ্রাবলীর চালে গিয়ে কাকটি উঠতে উঠতে চন্দ্রাবলীর চালে বসেছেন। আর এই ছোট থেকে রাধারানীর প্রতি চন্দ্রাবলীর একটা হিংসা। সেটা কি নিয়ে জানেন? সেটা আমার গোবিন্দকে নিয়ে। চন্দ্রাবলী বলছেন, রাধারানীর যা আছে আমারও তো তাই আছে, তাহলে আমার গোবিন্দ রাধারানীর প্রতি এত পাগল, আমার জন্য কেন নয়? দাঁড়াও, কোনদিন যদি আমি আমার গোবিন্দকে পাই, সেদিন বুঝিয়ে দেব সেবা কাকে বলে। এবার দেখুন কাক কি করেছে, ওই ঠোঙাতে ঠোঙাতে ঠোঙাটা কি করেছে, খুলেছে। যেমনই খুলেছে তখন কাক
কি দেখছেন ওখানে ক্ষীরেশ্বর নবমী রয়েছে একটি মালা, আর সেই কাকে বলছে মালাটা কি দেখে বলে ধুর এই মালাটা আমি কি করবো, এই মালাটা কি করেছেন ফেলে দিয়েছেন। যেমন এই মালাটাকে ফেলেছেন ওই পথ দিয়ে যাচ্ছেন যে চন্দ্রাবলী, আর ওই মালাটি চন্দ্রাবলীর কণ্ঠে পড়েছে। যেমন এই চন্দ্রাবলীর কণ্ঠে পড়েছে, চন্দ্রাবলী বলছে আহা কি সুন্দর মালা গো, এত সুন্দর মালা তো আমি কোনোদিন দেখিনি, এত সুন্দর মালা কে গেঁথেছে গো। বলছে দাঁড়াও, তখন চন্দ্রাবলীর মাথায় একটা চিন্তা এলো, দাঁড়াও রাধারানী বলে কিনা আমি নাকি মালা গাঁথতে জানি না, দাঁড়াও আমিও যমুনাতে যাব জল আনতে, আর রাধারানীও সখীদের সঙ্গে কলসি কাঁকে নিয়ে জল নিতে আসবে, এই মালাটি আজ আমি পরেই যাব। এবার চন্দ্রাবলী মালাটিকে পরে যমুনাতে জল আনতে গিয়েছেন। এইদিকে রাধারানী আমার সখীদের সঙ্গে কাকে কলস নিয়ে জল নিতে আসছে, দূর থেকে দেখে দেখছেন তারই হাতের গাঁথা মালা আমি গোবিন্দকে পরানোর জন্য দিয়েছিলাম, বৃন্দেকে পাঠিয়ে গোবিন্দ কি করেছে মালাটিকে ওই চন্দ্রাবলীর কণ্ঠে পরিয়ে দিয়েছে। এই যে অভিমান হয়ে গেল। বাবা এই বিষয়টা নিয়ে বৃন্দাবনে একটি পালাও বলেছে, সেটি কি পালা, কাগ মাল্যমা। তাই তুলসী রাধানী আমার বললেন তুলসী তুই মালাটা আমার গোবিন্দের কণ্ঠে পরিয়ে প্রসাদী করে তুই আমার কাছে নিয়ে আসিস। তুলসী মনের আনন্দে ওই মালাটিকে নিয়ে ছুটতে ছুটতে চললেন গোবিন্দের দর্শন। কেমন করে চলেছেন, আরে জিতি গুঞ্জর গতি মন্থর, জিতি গুঞ্জর গতিমন্তর যখন তুলসী যখন খুঁজলেন, যখন গোবিন্দকে দেখা পেলেন, হাগো মায়েরা
গোবিন্দকে ডাকার মতো না ডাকলে, খোঁজার মতো না খুঁজলে কি আমার গোবিন্দকে পাওয়া যায়? তখন তুলসী পথের পাশে দুনয়নতনে ভেসে যাচ্ছেন আর বলছেন, কি বলছে, একবারে দেখা দাও ওহে মদন। বলি দেখা ওহে বড় আশা করে আমি এসেছি হে ওহে দেখা আমি এসেছি গো ওই দেখা বড় আশা করে আমি এসেছি একবার দেখা বলে মদন বড় আশা করে আমি এসেছি একবার দেখা ওহে মদন
বলি আমার ভাগ্যে হরি বল, হরি বল। কি পায় হবে না গো ওই না তুমি যদি কৃপা আমার ভাগ্যে হবে না কেন? ভক্ত বিন্দু বিন্দু ঘরি রাধে রাধে হবে না বাবু তুলসী পথে বসে বসে কাঁদছে। গোবিন্দ আমার সব সহ্য করতে পারে, কিন্তু কোনো ভক্ত যদি তাকে নয়ন জলে ভাসিয়ে থাকে সে সহ্য করতে পারে না। একদিন নারদ মুনি আমার প্রভু জিজ্ঞাসা করছেন, আচ্ছা প্রভু, ভক্তের ভক্ত যদি তোমায় ডাকে তাহলে তোমায় কি দিয়ে ডাকবে প্রভু? গোবিন্দ আমার বললেন, নারদ, ভক্তের ভক্ত যদি আমাকে কি ফুল দিয়ে ডাকে আমি তাহলে সন্তুষ্ট। নারদ মুনি বললেন, প্রভু, সে ভক্তের কাছে যদি কি ফুল না থাকে সে তোমায় কি দিয়ে ডাকবে? নারদ, সে ভক্তের কাছে যদি ফুল না থাকে, সে ভক্ত যদি একটি আমাকে তুলসী পত্র দিয়ে ডাকে তাহলে আমি সন্তুষ্ট। আচ্ছা প্রভু, সে ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে তোমায় কি দিয়ে ডাকবে? গোবিন্দ আমার বললেন, নারদ, সে ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, সে ভক্ত যদি এক বন্ধু গঙ্গা জল দিয়ে আমায় ডাকে তাহলে আমি সন্তুষ্ট। হরি বল, হরি বল। আচ্ছা প্রভু, সে ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে সে ডাকবে প্রভু? গোবিন্দ আমার বললে, নারদ, তুমি কি জানো না নারদ, আমি প্রত্যেকটা ভক্তের দেহে দুটি নয়ন দিয়েছি। তা হলো ভক্তির দুটি নয়ন, একটা হলো গঙ্গা, একটা হলো যমুনা। কোন ভক্ত যদি আমাকে দু নয়ন দিয়ে হাসিয়ে ডাকে আমি সে ভক্তের কাছে চিরদিনের মতো না বাধা করে যাব। আচ্ছা মায়েরা, তুলসী যদি পথের পাশে নয়ন জলে ভাসিয়ে রাখতে পারে, গোবিন্দ কি আমার থাকতে পারে? এইদিকে যখন রাধানি আমার তার গোবিন্দের কথা স্মরণ করছিল, ঘরে বসে বসে গোবিন্দ কি আমার রাধানির কথা না ভেবে থাকতে পারে? এবার যখন তুলসী আমার গোবিন্দকে দেখতে পেলেন না, তখন তুলসী ভাবলেন, গোবিন্দ আমার নিশ্চয়ই ওই রাধা কুণ্ড তীরে আছে, সরস্বী কুলে বসে আছে। তখন গোবিন্দ আমার সেই সরস্বী কুলে অর্থাৎ রাধা কুণ্ড তীরে সুবলকে নিয়ে গোবিন্দ আমার সেখানে বসে আছেন। এবার তুলসী আমার গোবিন্দকে দেখতে পেয়েছেন। এবার তুলসী আমার গোবিন্দকে দেখতে পেয়ে কিন্তু তুলসী আমার নিলেন না, কারণ রাধানী আমার বলে দিয়েছিলেন, কথা নিবি কিন্তু দিবি না, চাতুরালি করি।
তাই তুলসী আমার গোবিন্দকে দেখে চলে যাচ্ছেন নুপুরের ধ্বনি করতে করতে। এবার গোবিন্দ আমার তুলসীকে দেখে, তুলসী তুমি আমার কাছে এসো তুলসী। এবার তুলসীকে দেখে গোবিন্দ আমার তুলসীকে তিনটে প্রশ্ন করে ফেললেন। তিনটে প্রশ্ন কি গো? বললেন কেন শুভাগমন, কেন শুভাগমন, ও বলি কেন শুভাগমন, কেন শুভাগমন, বলে কি প্রয়োজন কেন শুভাগমন, গোপনে কি প্রয়োজন, এই সময়ে কেন স্মরণ, তুলসীকে দেখে গোবিন্দ আমার তিনটে প্রশ্ন করলেন। সে তিনটে প্রশ্ন কি? কেন শুভাগমন, বনে কি প্রয়োজন, অসময়ে কেন স্মরণ। যেমনই তিনটে প্রশ্ন করেছেন তুলসীকে, তুলসী আমার গোবিন্দকে বললেন, এই যে গোবিন্দ, যত বড় মুখ নাই তোমার তত বড় কথা। তুমি কি বললে কেন শুভাগমন, বনে কি প্রয়োজন। হে গোবিন্দ, প্রয়োজনটা কার? আমি কার প্রয়োজন এসেছি হে, আমার না তোমার? গোবিন্দ আমার দেখছে তুলসী তো আমার সব কথা জানে, একে তো বেশি আমাকে হাঁটাইলে হবে না। আর কি বললে অসময়ে কেন স্মরণ। তুলসী বললেন, হে গোবিন্দ, কে কাকে স্মরণ করেছে? তুমি যদি আমাকে স্মরণ না করতে আমি কি তোমাকে স্মরণ করতে পারতাম হে গোবিন্দ? আচ্ছা বলুন তো, আমরা কি এমন সাধনা করেছি, কি এমন ভজনা করেছি যে গোবিন্দকে আমরা স্মরণ করতে পারবো? তথাপি আমরা গোবিন্দকে স্মরণ করছি, কারণ গোবিন্দ আমাকে আমাদের সদা সর্বদা আমাদেরকে তিনি সর্বক্ষণ স্মরণ করছেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই জন্য আমরা গোবিন্দকে স্মরণ করতে পারছি। এবার তুলসীকে দেখে গোবিন্দ আমার বললেন, হাগু তুলসী, এসো এসো আমার কাছে এসো এসো। তুলসী, সে কি ভালো আছে তুলসী? তুমি তো জানো না তুলসী, দিবানিশি শয়নে স্বপনে আমি রাধা ছাড়া কিছু ভাবতে পারি না তুলসী। সে আমার শয়নে স্বপনে অন্তর জুড়ে আমার রয়েছে। এবার তুলসী বাবা যে কথা জানতে এসেছিল তুলসীর সে কথা জানা হয়ে গেছে। কারণ রাধারানী আমার তুলসীকে বলে পাঠিয়েছিলেন, কথা নিবি কিন্তু দিবি না। তুলসী যে কথা জানতে এসেছিল গোবিন্দের কাছে, তুলসীর সে কথা জানা হয়ে গেছে। ভালো তুলসী, সে কি আসবে? তুমি তো জানো না তুলসী, আমি যে তার আশার পানে আমি যে পথ চেয়ে বসে আছি তুলসী, আমি যে রাধা ছাড়া কিছু ভাবতে পারছি না তুলসী। তুলসী আমার বললেন, হে গোবিন্দ, তুমি কেঁদো না গোবিন্দ, আমি রাধাকে কথা দিয়েছি আমি তোমার সঙ্গে রাধাকে মিলন করিয়ে দেব। তুলসী বললেন, গোবিন্দ, এই যে রাধারানী তোমার সেবার জন্য কর্পূর তাম্বুল পাঠিয়েছিল, তুমি এগুলো সেবা করো। আর এই মালাটি তুমি কণ্ঠে পরে তুমি আমাকে দাও, কারণ রাধারানী আমায় বলেছে তোমার প্রসাদী মালা আমাকে নিয়ে যেতে বলেছে। আর গোবিন্দ, তুমি ওই সরস্বী ফুলে জবা কুঞ্জে তুমি থেকো, আমি রাধারানীকে আমার সঙ্গে নিয়ে আসবো। এবার দেখুন, রাধারানী সখীদের সঙ্গে ললিতাকে বলছেন, ললিতা রে, আমি তুলসীকে পাঠিয়েছি আমার গোবিন্দের কাছে। তুলসী রে, এই মায়ার ঘর ত্যাগ করে যে একবার গোবিন্দের চরণে যায় তুলসী,
সে যে আর এই মায়ার ঘরে ফিরে আসে না। আমি মনে হয় যেন আমি ভালো কাজ করিনি, আমি তুলসীকে আমার গোবিন্দের কাছে পাঠিয়ে দেব। এবার বাবা রাধারানী যখন সখীদের সঙ্গে তুলসীর নামে সমালোচনা করছিলেন, তুলসী সেই দূর থেকে দেখছেন যে তুলসীর নামে রাধারানী সমালোচনা করছে। তুলসী দেখলেন আমি যদি রাধারানীর কাছে এখনই যাই তাহলে তো রাধারানী আমাকে খুব বকবে, কারণ আমার আসতে দেরি হয়েছে। তাই তুলসী ললিতাকে ডেকে ডাকলেন, ললিতা, এ ললিতা, ললিতা শোন শোন শোন, এই যে গোবিন্দের কণ্ঠে প্রসাদী করা মালা আমি এনেছি, তো রাধারানীর কণ্ঠে পরিয়ে দিস। আচ্ছা ভাইরা, মালাটা তো তুলসী নিয়ে গেলেন, তাহলে তুলসীকে রাধারানীর কণ্ঠে মালাটা পরিয়ে দিতে পারত না, প্রসাদী করা মালা? কারণ এই বৃন্দাবনে এক সখী রয়েছে, সেটিকে সেটিকে রাধারানীর সখী, মুখরা সখীকে ললিতা। এই ললিতা যদি রাধারানী যদি ললিতাকে একটা কথা বলে, ললিতা রাধারানীকে 10টা কথা শুনিয়ে দেবে। তাই তুলসী ললিতাকে বললেন, ললিতা আমার আসতে তো দেরি হয়েছে, তোকে রাধারানী তো তোকে কিছু বলতে পারবে না, তুই মালাটি নিয়ে আমার রাধারানীর কণ্ঠে পরিয়ে দিস। এবার ললিতা রাধারানীর কণ্ঠে যেমনই মালাটা প্রসাদী করা আমার গোবিন্দের মালা যেমনই পরিয়ে দিয়েছে, তখন রাধারানী আমার তো নয়ন জলে ভেসে যাচ্ছে। আর কি বলছে জানি, আমার জুড়াইল আমার জুড়াইল আমার জোড়াইল জোড়াইল বলে অঙ্গ ওই সীতা শীতল হলো ও আমার জোড়াইল
তুলসী বলছে রাধে রাধে তুই আর কাঁদিস না, আমি যে গোবিন্দকে কথা দিয়ে এসেছি, আমি যে তোর সঙ্গে আমার গোবিন্দের মিলন করিয়ে দেব, চল রাধে চল। রাধারানী বললেন তুলসী রে, কারণ আমি তো যখন তখন আমি আমার ঘর ছেড়ে যেতে পারছি না, আমার তো বিবাদিনীর ঘর, তাহলে আমি আমার শাশুড়ি মায়ের কাছে অনুমতি নিয়ে আসি। তখন রাধারানী আমার শাশুড়ি মায়ের কাছে অনুমতি নিতে গেলেন, আর জটিলা কি করছিলেন, ওই রন্ধনশালায় রন্ধন করছেন। এমন সময় রাধারানী আমার কি করেছেন, বড় করে ঘোমটা টেনে কাঁদতে শুরু করেছেন। কেমন ভাবে কাঁদছেন দেখুন। আমার কি ছড়না কে কাঁদে গো? কে কাঁদে? কে কাঁদে গো? এই মা এমন করে কে কাঁদে গো? এবারে ঘোমটাটা যেমনই খুলে দিয়েছেন তখন দেখছেন এ কি বৌমা, তুমি কাঁদছো কেন মা? তখন রাধারানী বলছে মা গো, আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি। নাকি স্বপ্ন? না, আমি স্বপ্ন দেখলাম তোমার ছেলে মানে আমার স্বামীকে জোর করে যেন কে জোর করে ধরে নিয়ে চলে গেল। ভোরে নিশীতে স্বপ্ন দেখেছি, আর ভোরে নিশীতে স্বপ্ন দেখলে নাকি সত্যি হয়। এবার তখন মাগো আমি একটি স্বপ্ন যখন দেখেছি, আমি একটি উপায়ও দেখেছি। না কি উপায়? না আমি দেখলাম এমন সময় আকাশ থেকে দৈববাণী হলো। নাকি দৈববাণী? না আমি শুনতে পেলাম, বললেন আকাশ থেকে দৈববাণী হয়ে শুনতে পেলাম, আর বললেন এ রাধে তুমি বনে যদি গিয়ে সূর্য পূজা করতে পারো তাহলে তোমার পতির সমস্ত অমঙ্গল দূরে যাবে। এই বলে আমি গানছিলাম। ও বোমা এই ব্যাপার, ঠিক আছে বোমা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি পুজোর সামগ্রী সাজিয়ে নিয়ে সখীদের সঙ্গে তুমি বনে চলে যাও। আর মায়েরা, যখন রাধারানী যখন বিয়ে হয়েছিল তখন রাধারানীর মা কীর্তিদা জটিলাকে বলে দিয়েছিলেন হে বিয়ান, আমাদের বংশের একটি নিয়ম আছে। না কি নিয়ম? আমাদের প্রত্যেক বছরে একবার না হলে একবার সূর্যদেবের পূজা করতে হবে, কারণ যেটা আমাদের বংশের নিয়ম। তাই আমার মেয়ে যদি কোনোদিন সূর্যদেবের পূজা করতে চায় তাহলে আপনি কোনোদিন বাধা দিয়েন না। বাবা ওই যে বলে কৃষ্ণ বড় চতুর, কৃষ্ণ ভজে সে বড় চতুর। ঠিক আছে বৌমা ঠিক আছে, তুমি পুজোর সামগ্রী সাজিয়ে নিয়ে তুমি সখীদের সঙ্গে চলে যাও। এবার রাধারানী আমার পূজার সামগ্রী সাজিয়ে নিয়ে বিবাদিনী ননদিনী সঙ্গে নিয়ে চলেছেন। এমন সময় বিবাদিনী ননদিনী সঙ্গে নিয়ে চলেছেন, এমন সময় কুটিল নাচা হচ্ছে। এবং তো কোথায় যাবে? উচ্চ বোঝায় ও কালকুটে রাখাল ছোড়া, আহা তো সূর্য পূজা করতে যাবি? ও কি জন্য? বলছে ননদিনী খুব খারাপ সময়, তোমার দাদার খুব অমঙ্গল, তাই আমি বনে গিয়ে সূর্য পূজা করতে যাব। ও তাই, ঠিক আছে বউ চল আমি তোর সঙ্গে যাব, তুই কেমন সূর্য পূজা করিস আমি গিয়ে দেখবো। আমি তো দাদার বোন নাকি, আমার তো দাদার বোনের কি কর্তব্য আছে। এবার দেখুন, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যার জন্য রাধারানী আমার তাড়াতাড়ি চলে যাচ্ছেন, সে সময় আমার কুটিলা হাজির, পাড়ায় পাড়ায় নিন্দা করে বেড়াচ্ছেন বৌমার নামে। এমন সময় এলেন, বলছে চল বউ আমি তোর সঙ্গে যাব। কেমন করে যাব? এবারে বউর সঙ্গে যাব বনে দেখবো সকলে কাজ, বউর সঙ্গে যাব বনে দেখব বউর সঙ্গে যাব বনে দেখবো সকল গুলো ধনে হলো বউর সঙ্গে যাব বনে দেখব বউর সঙ্গে যাব বনে দেখব সকলে আর মনোহরা কইছে তোরা সাজাও বুড়ার সাজ, মনোহরা কইছে তোরা সাজাও বুড়ার সাজ, মনোহরা কইছে
চলেছেন, কেমন ভাবে চলেছেন। এই যে যারা সূর্য পূজা করতে যাবেন তারা লাইন দিয়ে দিয়ে আসবেন, একে একে আসবেন, নৃত্য করতে করতে আসবেন। সবাইকে ডাকেন, আরো রাখবো, অনেক সুবিধা আছে, ক্লাস করবে। জয়নিতাই বলছি, যারা সূর্য পূজা করতে চান, যারা সূর্য পূজা করবেন, তারা একটু তাড়াতাড়ি আসেন। এবার বিবাহিত মেয়েকে সঙ্গে নিয়ে এবার আহানি আমার চলেছেন কেমন ভাবে। আরে সরিয়া গোবিন্দ মুখ ইন্দু মুখির আলো। আসতে একটু টাইম লাগবে, তুমি আরো গান রাখো, ওরা আসছে লোক, আর টাইম লাগবে, আরো লোক আছে, আসতে টাইম লাগবে না, আসতে টাইম লাগবে, একটু রাখো, তুমি একটা ভজন করো। আচ্ছা, এবার বিবাহিনী রণদিনীকে সঙ্গে নিয়ে রাধারানী আমার চলেছেন। এমন সময় ললিতা বলছে, রাধে আমাদের তো সূর্য পূজার ছলে কৃষ্ণ দর্শন করা। তখন রাধারানী বলছে, ললিতা রে তুই কিছু চিন্তা করিস না, যা করার আমি করব। কারণ গোবিন্দ আমার বলেছেন, বিপদের সময় কেউ যদি আমাকে স্মরণ করে, আমাকে ভজনা করে, তাকে আমি কি করি, তাকে আমি রক্ষা করি। তুই চিন্তা করিস না, যা করার আমি করব। তাই তখন ললিতা বলছেন, রাধে আরে কবে বা হলিরা, এবারে কবে বা হলিরা, এখন কবে বা হলিরা, এমন রসের ঘরের পাকা গিন্নি কবে বা হলিরা, এমন রসের ঘরে পাকা গিন্নি কবে বা হলিরা, এমন রসের ঘরের পাকা গিন্নি কবে বা হলিরা, ঘরে পাকা গিন্নি কবে বা হলিরা, এমন রসের ঘরের পাকা গিন্নি কবে বা হলিরা। এমন রসের ঘরে পাকা গিন্নি বলি আমরা তো বই জানি না, ঘরের গলা দিলে কবে বা হলিরা, হলিরা। আগো গোবিন্দ আমার নিজে বলেছেন, বিপদের সময় কেউ যদি আমাকে স্মরণ করে, তাকে আমি বিপদ থেকে উদ্ধার করি। না না, এখন আসুন, এখন বেশ টাইম আছে, এখন আসে নাই। তাই তখন রাধারানী বললেন, ললিতা রে তুই কি জানিস না, গোবিন্দ আমার নিজের মুখে বলেছেন যে আমাকে কেউ যদি বিপদের সময় কেউ যদি আমাকে স্মরণ করে, তাকে আমি বিপদ হতে রক্ষা করি। আর বিপদে আমার বিপদে গোবিন্দের প্রাণ, আর বিপদে গোবিন্দ বিপদ প্রাণ, আর গোবিন্দ রাখিবে দাসীর